মিডিয়ার লোকজন, সাধারণ মানুষ সবাই সত্যটা জানুক। তারা জানুক কিভাবে একজন নির্দোষ মানুষকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে তাকে হ্যারাস করা হচ্ছে। আপনারা সবাই যারা গলা ফাটিয়ে আমার স্বামীর শাস্তি চাইছিলেন, তাকে খুনি বলছিলেন, আপনাদের সবাইকে আমি একটা কঠিন সত্যি জানাতে চাই। দেখুন, আমি জানি আমরা অনেকেই ডক্টর, নার্স, হসপিটালের অনেক কর্মচারীদের ভগবান ভাবি, কারণ তারা মুমূর্ষু রোগীকেও নতুন জীবন দিতে পারে। আর অনেক সময় তাদের মাঝেই কিছু ভালো মানুষের ভেগ ধরে থাকে কিছু শয়তান, যারা আমাদের ক্ষতি করে, আমাদের ঠকায়, ঠিক যেমন ঠকিয়েছিল আমার হাজবেন্ড তেজ বসু মল্লিককে। ইচ্ছে করে মার্ডার কেসে ওনাকে ফাঁসিয়েছিলেন এই রবিন দাস। আমার স্বামী আর আমার ভাই একটা ভুল করে ফেলেছে। আপনি তো দেখলেন আমার একটা ছোট মেয়ে আছে, অন্যের ভুলের শাস্তি ওকে দেবেন না, ওর জীবনটা নষ্ট হতে দেবেন না। আমি টাকার লোভে ভুলটা করে ফেলেছি ম্যাডাম। আপনি যদি বলেন এক্ষুনি পুলিশকে সব বলে দেবো। আপনি প্লিজ আমাদের ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দেবো, তবে একটাই শর্তে। শুধু পুলিশ না, সবার সামনে তোমাদের সত্যিটা বলতে হবে। তোমরা কেন আর কার কথায় এসব কিছু করেছো তার নাম তোমাদের বলতে হবে। বলবো, কথা দিচ্ছি, আর সব বলবো। রবিন, নিজের শাস্তি কমাতে চাইলে সত্যিটা সবার সামনে স্বীকার করো। হোয়াট? আবারও সুধা এসে আমাদের গেম ওভার করে দিল লাস্ট মোমেন্টে এসে। এবার যদি রবিন মুখটা খোলে না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে সার্থক। আমাদের লকআপে যাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ডু সামথিং। ডোন্ট ওয়ারি ইমন, এই বাজি আমি কিছুতেই হারবো না। রবিন মুখ খুলবে না, আমি খুলতে দেব না। কি করে আটকাবে তুমি ওকে? চলুন চলুন। এই বড়বউকে পাশাপাশি দাঁড় করো। পরশু রাতে তেজ বসু মল্লিক আমাদের হাসপাতালের রেকর্ড রুমে এসেছিলেন ওনার 5 বছর পুরনো কিছু রিপোর্ট রেকর্ড রুম থেকে বের করতে। আমি খবর পাই উনি হাসপাতালে এসেছেন, তাই ছুটি থাকা সত্ত্বেও পৌঁছে যাই ওখানে, যাতে ওই রিপোর্ট ওনার হাতে না পড়ে। সবটা আগে থেকে প্ল্যান করা ছিল। আমি ইচ্ছে করে তেজ বসু মল্লিককে তাতাচ্ছিলাম, ওনার দিকে তেড়ে যাচ্ছিলাম, যাতে উনি নিজেকে বাঁচাতে আমার ওপর আঘাত করেন, আর উনি সেটাই করলেন। আর আমি মরার অভিনয় করলাম। মিথ্যে কথা। তেজ বসু মল্লিক যে রবীন দাসকে খুন করেছে তার প্রধান সাক্ষী ওই হাসপাতালের নার্স মিস সিনা। দিলীপ বাবু, আপনার প্রধান সাক্ষী কিন্তু মিসিং, কারণ সেও তো এই প্ল্যানের সাথে জড়িত। কি তাই তো? হ্যাঁ স্যার, আমি আর সিনা দুজনে টাকা নিয়ে কাজটা করেছিলাম, তাই সিনা আমাকে মৃত ঘোষণা করে আমার বডিটা মর্গে পাঠিয়ে দেয়। সেখান থেকে একটা আনক্লেম বডি আমার জায়গায় রাখা হয়, সেটাই দীপু আর আমার স্ত্রীকে দেওয়া হয়েছিল। সেই ডেড বডি শেষকৃত্য হতেই ধরা হয় যে সব প্রমাণ শেষ, আর তারপর রবিন নিশ্চিন্তে তার বাড়িতে বসে থাকে। সুধা দেখো, এত প্ল্যানিং প্লটিং করেও কিন্তু রবিন আর রবিনের স্ত্রীকে তোমার বুদ্ধির সামনে ধরা দিতে হলো। সুধা, আমি যে কী বলে তোমাকে থ্যাংক ইউ বলবো, যেখানে আমি ছোট ছোট জিনিসে তোমার উপর সন্দেহ করেছি, সেখানে আমার ঘাড়ে খুনের দায়ে তারপরেও তুমি আমাকে ট্রাস্ট করেছো, এত বড় রিস্ক নিয়েছো তুমি। থ্যাংক ইউ সুধা। আমি জানতাম তেজ, তুমি কোনো অন্যায় করতে পারো না, এই খুন তুমি করতে পারো না, সেই বিশ্বাস আমার ছিল। আর সেটা প্রমাণ করার জন্যে আমি সব কিছু করতে পারতাম। কিন্তু আপনারা তো সত্যি মিথ্যে যাচাই করেননি। এখানে একটা আনঅফিসিয়ালি কোর্ট বসিয়ে দিয়েছিলেন। আপনাদের জন্য আমার দাদাভাই নির্দোষ হয়েও সারা জীবনের মতো একটা কঠিন শাস্তি পেতে যাচ্ছিল। সরি ম্যাডাম, আমরা বুঝতে পারিনি এই সবটাই আসলে চক্রান্ত।
আমরা সত্যিটা জানার পরে রবিন দাসের শাস্তি চাইছি। আশা করি পুলিশ এবার তদন্তে অবহেলা করবে না। যিনি দোষী তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। নার্সিনার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, নার্সিনার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আজকের পর থেকে ওই হাসপাতালে আমরা যাব না, ওখানে কেউ নিরাপদ নই। একদম না। দুই একজন খারাপ মানুষের জন্য, অসৎ মানুষের জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। ওই হসপিটালে ভালো ডক্টর, ভালো স্টাফ এখনো আছেন, কিন্তু যাদের লোভের জন্য গোটা গোটা হসপিটালের বদনাম হচ্ছে, এবার তাদের গোড়ার থেকে উপড়ে ফেলতে হবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস পর্যন্ত না হয়। কিন্তু এই রবিনের এত বড় সাহস হলো কি করে আমার ভাইকে ফাঁসানোর? তাছাড়া দিদিভাই যদি প্রমাণ জোগাড় করে না আনতো তাহলে তো আদালত দাদাভাইকে যাবজ্জীবন বা ফাঁসির সাজা দিত। আমার মনে হয় সেটাই কেউ চেয়েছিল, কিন্তু কে? সেই উত্তর আজ রবিনই দেবে। বলো রবিন, এই মিথ্যে নাটক সাজানোর কথা তোমাকে কে বলেছিল? সিনা আর তোমাকে টাকাটা কে দিয়েছিল? রবিন, রবিন সত্যিটা বলে দাও, কিন্তু আজ আমি তোমাকে কোর্টে পৌঁছাতেই দেবো না। এই জনতার হাতে তোমাকে তুলে দেবো। এতগুলো লোক যদি এখানে খেপে ওঠে না, তোমাকে এখানেই শেষ করে দেবে। না, পুলিশ এখানে থাকতে কেউ আইন নিজের হাতে নেবে না, কারণ তার প্রয়োজনও হবে না। রবিন এক্ষুনি বলবে যে ও কার কথা এসব করেছে। কি বাবা, রবিন বলবে তো? রবিন, ভয় পেও না, তুমি সবার সামনে সত্যিটা বলো। কে মিস্টার বসু মল্লিকের এত বড় ক্ষতি করতে চেয়েছিল বলো? তুমি তো এটাও জানো 5 বছর আগে ঠিক কি হয়েছিল। কে বলেছিল রিপোর্ট বদলে দিতে? আর এই যে আমি হাসপাতালে রিপোর্ট দেখতে আসছি, সেটাও তো তোমাকে কেউ বলে দিয়েছিল। তাই তো তুমি আবার রিপোর্টটা বদলে দিতে এসেছিলে, তাই তো? বলো, এই সবটার পেছনে কে আছে? 5 বছর ধরে এত বড় চক্রান্ত কে করেছে? আর এই যে তুমি রিপোর্টটা জ্বালিয়ে দিয়েছিলে, সেটা কেন? কি ছিল রিপোর্টে? কাম অন, আনসার মি। রবিন, সত্যিটা বলো, চুপ করে থাকো না। রবিন বলো। আরে উত্তর দিন, চুপ করে থাকবেন না। রবিন, চুপ করে থাকো না, বলো। রবিন, উত্তর দাও। হ্যাঁ স্যার, সবটা বলছি। 5 থেকে 5 বছর আগে ওনার কথা মতোই আমি টাকা নিয়ে আপনার রিপোর্টটা পাল্টে দিয়েছিলাম। সেদিন ওনার ফোন পেয়ে আমি আপনাকে আটকাতে গিয়েছিলাম। তার নাম হলো তুমি কথা বলছো না কেন? সব শেষ হয়ে গেল। দিদি, ওর নেই। ভগবান এইভাবে আমাদের পাপের শাস্তি আমাদের দিল। বাবা নেই, বাবা চলে গেছে। এবার আমাদের কি হবে? কে দেখবে তোকে? তোকে কে দেখবে? যাদের হয়ে রবিন কাজ করেছিল, এই অন্যায় কাজ করেছিল, তারা কাজ পুরোতেই রবিনকে একেবারে শেষ করে দিয়েছে। কিন্তু তার শাস্তি এই ফুটফুটে বাচ্চা মেয়েটি কিছুতেই পেতে পারে না। আমি কথা দিচ্ছি, আজ থেকে এই বাচ্চা মেয়েটির দায়িত্ব আমার। আমার নয় সুধা, আমাদের। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে এই আদালত রবিন দাসের খুনের মামলায় তেজ বসু মল্লিককে নির্দোষ ঘোষণা করছে এবং পুলিশকে নতুন করে খুনের তদন্ত শুরু করার নির্দেশ জানাচ্ছে।